হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ঋতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। সকালে, দুপুরে, সন্ধ্যায় কী কী খেয়েছি সবই থাকছে আজকের ভিডিওতে। সকালে নাস্তায় ছিল ব্রেড আর জেলি, আর এই যে অ্যাপেল ছিল, এই ছিল সকালের নাস্তা। দুপুরে কী কী খেয়েছি চলুন আপনাদের সাথে একটু শেয়ার করছি। দুপুরে ছিল ৩ রকমের আইটেমস। একটা ছিল ভাজি, আরেকটা ছিল ভুনা ভুনা তরকারি, আর একটা ছিল ঝোলের তরকারি। ভাজি হিসেবে ছিল মিষ্টি কুমড়া ভাজি, যেটা করা হয়েছিল শুকনো মরিচ আর এই যে কালো জিরা ফোড়ন দিয়ে, যেটা আমার কাছে বেশ ভালো লাগে। এই শুকনো মরিচ কালো জিরা ফোড়ন দিয়ে যদি মিষ্টি কুমড়াটা ভাজি করা যায়, আমার কাছে খুবই ভালো লাগে। দাঁতের নিচে এই কালিজিরাটা পড়লে এর স্মেলটা অনেক ভালো লাগে। তো প্রথমে আমি এই ভাজি দিয়ে খাওয়াই শুরু করেছি। বাঙালিরা তো প্রথমে ভর্তা ভাজি দিয়েই শুরু করে। এই যে শুকনো মরিচটা ভাতের সাথে সুন্দর করে ডলে ডলে খাচ্ছিলাম, আর খুবই ভালো লাগছিল শুকনো মরিচের স্মেলটা। ভাজি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিয়েছি ডিমের ঝোল তরকারি। আলু দিয়ে এই ডিমের ঝোলের তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে। ছোটোবেলা থেকেই এই তরকারিটা আমার অনেক বেশি পছন্দের, তো আজকেও আমি খাচ্ছি, খুবই ভালো লাগছে। সাথে কাঁচামরিচ আর লেবুও ছিল। লেবুর খোসা সহ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তো এই তো আলু দিয়ে ভাত মেখে মেখে এভাবে ডিম দিয়ে খেতে যে কী ভালো লাগে, আর ছোটোবেলার কথা আমার মনে পড়ে যায়। তো ডিমের তরকারিটা দিয়েও আমার খাওয়া হয়ে গিয়েছে। এখন খাচ্ছি আমি এই যে নদীর চিংড়ি মাছ দিয়ে। এই নদীর চিংড়ি মাছগুলো অনেক বেশি ভালো লাগে। আর এখন তো বাজারে প্রায় চাষের মাছটাই বেশি পাওয়া যায়। আর চাষের মাছটা খেতে একদমই ভালো লাগে না। আর আমাদের বাসায় দেখা যায় নদীর চিংড়িটাই বেশি খাওয়া হয়। আর এই যে সব কিছু রান্না করেছেন আপু বেশ ভালো রান্না করতে পারেন। এই যে চিংড়ি মাছ ভুনা দিয়ে পুরো ভাতটা আমি মেখে নিয়েছি। অনেক বেশি মজা হয়েছে, ঝাল ঝাল হয়েছে। আর এই যে খুব আমার কাছে ভালো লাগছে এই যে কাঁচামরিচের কামড় দিয়ে খেতে। আমি না এরকম ভুনা ভুনা তরকারির সাথে এই যে কাঁচামরিচ কামড় দিয়ে দিয়ে খাই, বেশ ভালো লাগে। দুপুরের খাওয়াটা তো একদম জমজমাট হয়েছে। সকালের নাস্তাটাও ছিল বেশ দারুণ। দুপুরে খাওয়ার পরে আমি বেশ খানিকটা সময় ঘুম দেই, যাকে বলে ভাত ঘুম। একদম লম্বা একটা ঘুম দেই, সন্ধ্যার আগে উঠে যাই। যতক্ষণ না ঘুম ভাঙে ততক্ষণ দেখা যায় আমি ঘুমিয়েই থাকি। এই তো সন্ধ্যার নাস্তায় ছিল নুডলস, যেটা রান্না করা হয়েছিল এই যে পাস্তা আর নুডলস মিক্স করে। এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। শুধুমাত্র ডিম দিয়ে এই নুডলস আর পাস্তাটা আপু রান্না করেন, যেটা খেতে বেশ ভালো লাগে। এক বোল ভর্তি করে নুডলস নিয়েছি। এই ছিল রাতের নাস্তা। সবকিছু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আল্লাহ হাফিজ।